मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधव। কবে হবে বলো সেদিন আমার অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি কৃপা বলে কবে হবে হৃদয়ে সঞ্চার, কবে হবে বল সেদিন আমার অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি কৃপা বলে কবে হবে হৃদয়ে সঞ্চার। তৃণাধিকহীন কবে নিজ মানি সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি আপনি অমানি হইয়া আপনারে মানি আশা দিব কবে বলো নামের রসসার। হরে কৃষ্ণ রাম জপ কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম জপ কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম জপ জপ অবিরাম, হরে কৃষ্ণ রাম জপ জপ অবিরাম, হরে কৃষ্ণ রাম জপ কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম জপ হরে কৃষ্ণ রাম জপ। ভক্তস্য বরং পঞ্চাদীনানিচ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনম চ কেশবে। গোবিন্দ বিনে এ জনম কভু সার্থক হয় না। ভগবানের শ্রীপদ্মে ভক্তির সায়রে পুণ্য অবগাহন করলে ভক্ত পরিপূর্ণ ভাব লাভ করে। গোবিন্দের কৃপা হলে সর্বস্ব হারানো ধনও ফিরে পায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত হল চন্দ্রদেব, স্থানটি হল প্রভাস। প্রভাস শব্দে জ্যোতি, আজ শব্দে ফিরে পাওয়া। চন্দ্রদেব রমণী বলাৎকারের অপরাধে দেবগুরুর অভিশাপে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রভাস নদে অবগাহন করে পূর্ণ ষোলকলার জ্যোতি ফিরে পায়। একমাত্র গোবিন্দকে পায়। তারই ইচ্ছায় তিনিও তার সর্বস্ব ফিরে পেতে এই তীরে করেছিলেন যজ্ঞ, যা হল প্রভাস যজ্ঞ। ব্রহ্মার নন্দন সুতপার 5 বৎসরের পুত্র আরও সব মুনি পুত্রদের সাথে খেলা খেলতে খেলতে এলো প্রভাস তীরে। সুতপার পুত্র পিপাসা নিবারণ করার জন্য প্রভাসীর জলে নামল। জলে নামতেই মুনির পুত্রকে ভক্ষণ করল এক কুম্ভীর। এই সংবাদ গেল সুতপা মুনির কাছে। মুনিবর,
আপনার পুত্র প্রভাসের অগাধ জলে তলিয়ে গেছে। মুনিবর কাঁদতে কাঁদতে প্রভাসকে অভিশাপ দিলেন, রে প্রভাস, তোর এত সাহস, তুই আমার পুত্রকে হরণ করিস? আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তোর নীর কেউ স্পর্শ করবে না, তোর নীরে কুকুরে বর্জন করবে। প্রভাস করজোড়ে দাঁড়ালো মুনির সম্মুখে। মুনিবর, আমি আপনার পুত্রকে হরণ করি নাই, আপনার পুত্রকে ভক্ষণ করেছে এক কুম্ভী, বিনা দোষে এই দণ্ড আমায় দেবেন না। মুনির করুণা হল, প্রভাস, যে অভিশাপ তোমায় দিয়েছি ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, তবে এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে সেই দিন, যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র তোমার তীরে এক যজ্ঞ করবেন। তুমি হবে মহাতীর্থস্থান, নাম হবে প্রভাস তীর্থ। অবশেষে দাপর যুগে জন্মগ্রহণ করলেন ভগবান কৃষ্ণচন্দ্র। বৃন্দাবন লীলা শেষ করে এলেন মথুরায়। মথুরা রাজা কংসকে ধ্বংস করে উগ্রসেনের হাতে রাজ্যভার সমর্পণ করে এলেন দ্বারকায়। দ্বারকা রাজ সিংহাসনে রুক্মিণীকে বামেনই বসে আছেন। এদিকে বৃন্দাবনের অবস্থাটি কেমন? কৃষ্ণ বিরহে বিরহিনী রাধারানী সখীদের নিকটে কৃষ্ণ বিরহের কথা কইতে কইতে ললিতাকে জড়িয়ে ধরে বলে, সখীরে, আমার গোবিন্দ বুঝি এই বৃন্দাবনে ফিরে আসবে না রে। কাল আসবো বলে কত কাল কেটে গেল, কালে কাল বলে কত কাল গেল। ওরে কাল কাল বলে কত কাল গেল, কালে কাল বলে কত কাল গেল, কাল কাল বলে কত কাল গেল। এখনো শ্যামে কাল হলো না, ওরে কাল কাল বলে কত কাল গেল, এখনো শ্যামে কাল হলো না, কাল কাল বলে কত কাল গেল। কৃষ্ণ বিরহে বিরহিনী রাধারানী সখীদের নিকটে কৃষ্ণ কথা কইতে কইতে সম্মুখে দেখতে পেল মাধবী লতাকে। তাই মাধবীকে জড়িয়ে ধরে কান্তি কান্তি বলে, ওরে মাধবী রে, এই না ধোবি তলে আমার লাগিয়া প্রিয়া, এই নাম ধোবি তলে আমার লাগিয়া প্রিয়া, যোগী যেন শত বসে যে থাকতো, যোগী যেন শত বসে যে থাকতো, প্রিয়া বিনা হিয়া মোর হাটিয়া না পড়ে কেন, নীলাজ রানো নাহি যা, ওরে মাধবী রে, নীলাজ রানো নাহি যা। বৃন্দাবনের এই রূপ দশা দর্শন করছেন দেবশ্রী নারদ মুনি।
বৃন্দাবনে আজ একই দশা, সারা বৃন্দাবন আজ কাঁদছে। তাই দেবশ্রী নারদ সারা বৃন্দাবনের দশা দর্শন করে এলেন দ্বারকায়। এসে দেখলেন গোবিন্দের সাধীর বাঁশি ধুলায় পড়ে আছে। তাই পবনদেবকে বললেন, পবনদেব, তুমি একটিবার ওই বাঁশির মধ্যে প্রবেশ করে বেজে ওঠো। তাই পবনদেব করলেন কি, রুক্মিণীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন রুক্মিণীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন বাঁশি পড়েছিল পবনে পশিল বলে রাধা রাধা না। বাঁশি পড়েছিল পবনে পশিল বলে রাধা রাধা না। শুনি রাধা না আকুল হইল সা দুনয়নে বাড়ি ঝরে। বহুদিন পরে আজ রাধা না কে বা শোনাইলাম রে। বহুদিন পরে আজ রাধা না কে বা শোনাইলাম রে। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই নারদ তুমি? বলো নারদ, তোমার কুশল বলো। প্রভু, তোমার কুশলেই আমার কুশল। আমি তো তোমার কুশলেই কুশল থাকি। কিন্তু প্রভু, আমি তোমার নিন্দা আর সইতে পারছি না। আমার নিন্দা? হ্যাঁ প্রভু, আমি বৃন্দাবনে গিয়েছিলাম আমার তাপে তঙ্গ শীতল করব বলে। গিয়ে দেখলাম সারা বৃন্দাবনে শুধু তোমার নিন্দা। তাই আমি তোমার কাছে ছুটে এলাম। বলো তো প্রভু, তোমার নামের নিন্দা সহি কেমনে? বলো কেমনে তোমার নামের নিন্দা সহি কেমনে? আমি জানি না ভজন সাধন। আমি সদা মত্ত রই নাম সংকীর্তনে। সহি কেমনে? নারদ, তুমি বলতে পারো এমন কি কর্ম করলে এই নিন্দা হতে আমি মুক্তি পাব? আমি কিছু পুণ্য সঞ্চয় করতে পারব? দেবশ্রী নারদ করজোরে বললেন, প্রভু, তুমি এক দানব্রত যজ্ঞ করো। আর এই যজ্ঞের উপযুক্ত স্থান প্রভাস তীর। তাই ভগবান কৃষ্ণচন্দ্র স্মরণ করলেন বিশ্বকর্মাকে। যাও বিশ্বকর্মা, তুমি প্রভাস তীরে এক যজ্ঞশালা নির্মাণ করো। তাই ভগবানের আদেশে বিশ্বকর্মা নির্মাণ করলেন এক যজ্ঞশালা। সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মুনি। সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মুনি। হীরার গাঁথুনি কইলা সুবর্ণ ছিটুনি। হীরার গাঁথুনি কইলা সুবর্ণ ছিটুনি। যজ্ঞশালে চারিধারে করিল নির্মাণ। যজ্ঞশালে চারিধার করিল নির্মাণ। যজ্ঞশালে চারিধারে করিল নির্মাণ। যজ্ঞশালে চারিধার করিল নির্মাণ। সুবর্ণের বেদী নির্মাইল স্থানে স্থান। সুবর্ণের বেদী নির্মাইল স্থানে স্থান। উপরেতে বিষ্ণু চক্র কইল আচ্ছাদন। উপরেতে বিষ্ণু চক্র কইল আচ্ছাদন। গৃহ নির্মাইল থাকিবারে রাজ
নারদ, এই যজ্ঞের নিমন্ত্রণের ভার আমি তোমায় দিলাম। এই নাও নিমন্ত্রণ পত্র। তুমি সকল জায়গায় নিমন্ত্রণ করবে, কিন্তু বৃন্দাবনে যেও না। কথা শুনি বলরাম বলে, কানাই, এ তোর কেমন যজ্ঞ, যে যজ্ঞে মাতা পিতার নিমন্ত্রণ নেই, বৃন্দাবনবাসীর নিমন্ত্রণ নেই। দাদা, বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ করার ভাষা আমার জানা নেই। তুমি বলো, কি বলে আমি তাদের পত্র লিখব? তাই বলরামের কথা মতো গোবিন্দ পুনরায় পত্র লিখছে। মাগো, আমি তোমার ননিচোরা, তোমারে ননিচোরা প্রভাস তীরে যজ্ঞ করবে। সেই যজ্ঞে উপনীত হয়ে আমার যজ্ঞ পূর্ণ করো মাগো। এইভাবে পত্র লিখে নারদের হাতে পত্র দিয়ে বলে, শোনো নারদ, তুমি যাবে বৃন্দাবনে যাবে, গোপীগণে নিমন্ত্রিবে, যাবে বৃন্দাবনে যাবে, গোপীগণে নিমন্ত্রিবে, যজ্ঞস্থলে আসে যেন সবে। শোনো নারদ, যজ্ঞস্থলে আসে যেন সবে। শোনো নারদ, বলো আমার শিরাধারে, যজ্ঞ বার্তা দেবে তারে, বিলম্ব যেন না হয় আসিতে। শোনো নারদ, বিলম্ব যেন না হয় আসিতে। তাই দেবশ্রী নারদ মুনি নিমন্ত্রণ পত্র নিয়ে মনের আনন্দে চলেছে নিমন্ত্রণ করতে। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল। ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল, ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল, ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে দিল, ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে দিল। নমো নারায়ণ 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 রাম, 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 নমো 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 নারায়ণ 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 রাম, নমো নারায়ণ 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 রাম। নারদ মুনি সকল জায়গায় নিমন্ত্রণ করে প্রবেশ করলেন বৃন্দাবনে। সাধীর বীণাকে বলে, ওরে ও বীণা, আজ তোকে অন্য নামে বাঁচতে হবে। আর সেটা কি নাম জানিস? রাধা নাম। বীণা বাজত রে, বাজত রে বীণা, বাজত রে, বাজত রে, বাজত রে বীণা, বাজত
নারদ মুনির বিনার ধ্বনি শ্রবণ করে গোপাল হারা মা যশোদা গোপাল গোপাল বলে আগিনায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ওরে আমার রামেলিনা গো পালি, ওরে আয় রে আমার কোলে আয় রে রামেলিনা রামেলিনা গোপালেলি, ওরে আয় রে আমার কোলে আয় রে রামেলিনা। দেবশ্রী নারদ মায়ের কান্না শুনে মায়ের কাছে এসে বলে, মা ও মা, আমি তোমার রাম নই মা, আমি নারদ মুনি। আমি তোমার রাম নই মা, আমি নারদ মুনি। প্রভাস্তিরে যজ্ঞ করবে তোমার নীলমণি মাগো, প্রভাস্তিরে যজ্ঞ করবে তোমার নীলমণি। এই নাও মাগো নিমন্ত্রণ পত্র, এই নাও মাগো নিমন্ত্রণ পত্র, তোমার গোপাল পাঠিয়েছে। এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। শত বর্ষ পরে হারানিধি গোপালের পত্র হাতে নিয়ে মা আমার কান্তি কান্তি বলে, ওরে গোপাল, আমি কেমন করে তোর পত্র নয়নে দেখব বল? আমি যে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে আমার নয়নের মণি হারিয়েছি। নারদ বলে, মা, তোমার গোপাল এই আগিনায় নৃত্য করে বেড়াতো, তুমি এই আগিনার ধুলো তোমার নয়নে পরশ করো, তুমি ঠিক দৃষ্টি ফিরে পাবে। মা আমারে কান্তে কান্তে বলে, তাতে হয়তো আমি আমার দৃষ্টি শক্তি ফিরে পাব, কিন্তু এতে যে আমার গোপালে অমঙ্গল হবে। আমি এমন নয়ন চাই না নারদ, আমি এমন নয়ন চাই না নারদ বলে গোপাল আমার সুখে থাকো। আমি এমন নয়ন চাই না নারদ। মা, তাহলে তুমি এক কাজ করো, তোমার গোপালের লেখাপত্র নয়নে পরশ করো। নারদের কথা মতো পত্র নয়নে পরশ করাতে মা আমার দৃষ্টিশক্তি ফিরে আনন্দে ডাকতে লাগলো নন্দ মহারাজকে। মায়েরই উল্লাসিত মন দর্শন করে নারদ মুনি যাত্রা করলেন নিকুঞ্জ কাননের উদ্দেশ্যে। এসে দেখলেন সোনার প্রতিমা রাধা পড়ে ধরা তলে, চারিদিকে ঘেরিয়াছে যত সখী গণে। রাধার চরণ ভাবি মুনি তপোধন, রাধা
রাধার চরণ ভাবে মুনি তপোধন বিনয় দিলেন তান আনন্দিত মন বিনয় দিলেন তান আনন্দিত মন বাজরে বিনা বাজরে বিনা বাজরে বিনা বাজরে বিনা রাধা বলে বাজরে বিনা রাধা বলে বাজরে বিনা রাধা বলে বাজরে বিনা। রাধা বলে বাজরে বিনা। নারদ মুনির বীণাধ্বনি শুনে সকল সখী বেরিয়ে এলো কুঞ্জির দ্বারে। নারদ মুনিকে দর্শন করে সখীরা বলে, হে মুনিবর, আমাদের প্রাণ গোবিন্দ কেমন আছে? তোমাদের গোবিন্দ কুশলে আছে। তোমাদের ঘনশ্যাম প্রভাসীর তীরে এক যজ্ঞ করবে, সেই যজ্ঞে তোমাদের সকলের নিমন্ত্রণ। তাই নারদ মুনি নিমন্ত্রণ পত্র দিয়ে রাধার চরণে প্রণাম জানিয়ে বিদায় নিলেন। এদিকে নন্দ মহারাজ ভেড়ি বাজিয়ে জানিয়ে দিলেন যজ্ঞের বার্তা। সকল বৃন্দাবনবাসী জেনে গেল সেই যজ্ঞ বার্তা। সকলে ব্যাকুল হয়ে ছুটে চলেছে তাদের প্রাণ গোবিন্দকে দেখার জন্য। এদিকে শ্রীমতী রাধারানী প্রভাসে যাবেন বলে সাজসজ্জা করছেন। তার শোভাটি কেমন? প্রভাসেতে যাবে যাবে রাধা ঠাকুর রানী রানী প্রভাসেতে যাবে, আরে যাবে যাবে ধ্বনি প্রভাস তীরে, কিবা যাবে যাবে ধ্বনি প্রভাস তীরে, কিবা যাবে যাবে ধ্বনি প্রভাস তীরে, কিবা যাবে ধ্বনি প্রভাস তীরে। প্রাণবধূ দর্শনে দর্শনে, আরে যাবে ধ্বনি প্রভাস তীরে। প্রাণবধূ দর্শনে দর্শনে, কিবা যাবে যাবে ধ্বনি প্রভাস তীরে, কিবা যাবে যাবে ধ্বনি প্রভাস তীরে, কিবা যাবে যাবে ধ্বনি প্রভাস তীরে। নীলে শাড়ি পরিপাটি কোটিতে আটিল, নীলে শাড়ি পরিপাটি কোটিতে আটিল, ভুবন মোহিনী বেশে রাইকে সাজালো, কিবা শোভা হয়েছে। ভুবন মোহিনী বেশে রাইকে সাজালো, কিবা শোভা হয়েছে। প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী, প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী। রাধারানী যেই না প্রভাসের উদ্দেশ্যে যাবেন বলে বেরিয়েছেন, দ্বার রুদ্ধ করে দাঁড়ালো কুটিলা। বলি, আইব কুলের মুখে কালি দিয়ে তুই কোথায় চলেছিস? ননদি, আমি চললাম আমার গোবিন্দের কাছে। কি বললি? তুই ওই কালো ছড়ার কাছে যাবি? দাঁড়া,
তোর প্রভাসে যাওয়া আমি বের করছি। ননদী, আজ আমায় আটকে রাখতে পারবে না। যাও ননদী, তুমি ঘরে ফিরে যাও। ননদী যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে। যাব আমি প্রভাস তীরে বধূ দর্শনে, যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে। শেষ হলো তোর সকল জ্বালা, ঘুচল কুলে কালি, কলঙ্কিনী রাধা বলে কেউ দেবে না গালি। ওগো ননদী, ননদী ননদী ননদী, যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে। দাদা, ও দাদা, এসে দেখে যাও, তোমার বউ ওই কালো ছড়ার সাথে দেখা করতে যাচ্ছে। কুটিলার কথা শুনে মায়ের হাতের খড়গ নিয়ে আয়ান ছুটতে ছুটতে এলো। হয়ে ক্রোধমান আয়ান তখন চলে মারিতে শিবতী। হয়ে ক্রোধমান আয়ান তখন চলে মারিতে শিবতী। আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া, আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া ধরে অপূর্ব মূরতি। ওই ক্রোধ কালী মূর্তি ধরে তখন রাই দাঁড়াইল, চরণে ধরিয়া আয়ান কাঁদিতে লাগিল। আয়ানো বামং রাধা মায়া পপশ্চিত যজ্ঞাহং কালিকং মূরতি চতুর্ভুজ সমন্বিতং। এবার আয়ানি চৈতন্য হলো, তাই কান্তি কান্তি বলে, হে রাধে, তোমায় চিনতে না পেরে অনেক অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো। আজ আমি জানলাম তুমি গোলকেশ্বরী, তুমি আদ্যা শক্তি মহামায়া। যাও রাধে, আর আমি তোমায় বাধা দেব না। তবে যাবার আগে তোমার চরণে আমার এই মিনতি, তুমি তোমার পরম পতিকে বলো আমার কথা, তিনি যেন কৃপা করে আমাকে তার চরণে ঠাঁই দেয়। তাই শ্রীমতী রাধারানী আয়ানের কাছ হতে বিদায় নিয়ে প্রভাস তীরে যাত্রা করলেন। আর এদিকে মা নন্দরানী ক্ষীরে স্বরে নবনী সাজিয়ে রেখেছেন, গোপালের বদনে দেবে বলে। ওরে গোপালের কতদিনই আমি তোরে বদনে নবনী তুলে দিনি রে। এই দেখ আমি তোর জন্য নবনী এনেছি গোপাল।
একবার আয় কোলে ওরে নীলমণি, আয় কোলে ওরে নীলমণি, আমি তোরে লাগিয়ে এনেছি ক্ষীর সরণি, তোরে লাগিয়ে এনেছি ক্ষীর সরণি। ছিলি রে গোপাল হয়েছিস ভোপাল, রাজা হয়ে সাজা মাকে যে দিলি, আয় কোলে ওরে নীলমণি, আয় কোলে ওরে নীলমণি, আয় কোলে ওরে নীলমণি। মা আমার পাগলই ন্যায় ছুটতে ছুটতে এসে দাঁড়ালো যজ্ঞের দ্বারে, কিন্তু দাড়িগণ কিছুতেই দ্বার ছাড়বে না। এই ভিখারিনী, আমাদের রাজার আদেশ, দ্বার বন্ধ হয়ে গেলে আর প্রবেশ করতে দেওয়া হবে না। তুই এক কাজ কর, যজ্ঞ সমাপন হলে আসিস। আমাদের রাজা বড়ই দয়াল, তুই যা চাইবি তাই পাবি। যা, এখান হতে সরে যা। মা আমার দাড়িকে অনুনয় বিনয় করে বলে, ওরে দাড়ি রে, ওরে দাড়ি তো করেতে ধরি, ওরে দাড়ি তো করেতে ধরি, দ্বার ছেড়ে দে দেখি প্রাণীর হরি, ওরে দাড়ি তো করেতে ধরি, আমি কাঙালিনী নই ভিখারিনী নই, ওরে দাড়ি রে, দাড়ি রে, শোন শোন আমার পরিচয় শোন, আমি কাঙালিনী নই ভিখারিনী নই। তোদের মহারাজে মাবতী, ওরে দাড়ি তো করেতে ধরি, ওরে দাড়ি তো করেতে ধরি। দাড়ি কিছুতেই দ্বার ছাড়বে না। এবার যেই না মা আমার দ্বারে প্রবেশ করতে যায়, দাড়িগণ মাকে বেত্যাঘাত করতে লাগলো। ওরে গোপাল, দেখে যা ওরে ওরে গোপাল, দাড়ি আমায় বেত্যাঘাত করে, দেখে যা মায়ের কান্না পৌঁছে গেল গোবিন্দের কাছে। তাই দাদাকে ডেকে বলি, দাদা ওই শোনো দাদা, থাকুক যোগ্য হবে আসি, আমার মা এসেছে দেখে আসি। থাকুক যোগ্য হবে আসি, আমার মা এসেছে দেখে আসি। গোপাল বলে কেউ ডাকে না মোরে, গোপাল বলে কেউ ডাকে না মোরে, এমন গোপাল বলে কেউ ডাকে না মোরে। গোবিন্দ আমার ছুটে এলেন যজ্ঞদ্বারে। মায়ের চরণে প্রণাম জানিয়ে করজোড়ে দাঁড়ালেন মায়ের সম্মুখে। মা যশোদা গোপালকে কোলে নিয়ে ক্ষীর স্বর নবনী বদনী দিত। এমন সময় দাঁড়িয়ে এলো গোবিন্দের আরেক মা দেবকী।
এই কাঙালিনী, তুই কার ছেলেকে কোলে নিয়েছিস? দে আমার কৃষ্ণকে আমার কোলে দে। দেবকী বলে আমার কৃষ্ণ, যশোদা বলে আমার গোপাল। দুই মায়ের মধ্যে বেঁধে গেল ঝগড়া। গোবিন্দ আমার স্মরণ করলেন মা যোগমায়াকে। মা যোগমায়া দুই মায়ের কাছে এসে বললেন, আমি তোমাদের পরীক্ষা করব, যজ্ঞেশ্বর হরির আসল মাকে। এই আমি শত পর্দা মেলে দিলাম। শত পর্দার ওপান্তে থাকবে যজ্ঞেশ্বর হরি, এপান্তে থাকবে তোমরা দুই মা। যার স্তনদুগ্ধ শত পর্দা ভেদ করে শ্রীহরির বদনে পড়বে, সেই হবে শ্রীহরির আসল মা। দেবকী অহংকার করে বলে উঠল, আমি কৃষ্ণকে গর্ভে ধারণ করেছিলাম। তাই মা করলেন কি, শত শতবার চেষ্টা করে প্রথম পর্দা ভেদ না করে। অহংকারে মেলে না, অহংকারে মেলে না, ভক্তির ডোরে বাঁধা থাকে। অহংকারে মেলে না, ভক্তির ডোরে বাঁধা থাকে। অহংকারে মেলে না। এদিকে মা যশোদা নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, ওরে গোপাল রে, বৃন্দাবনী যেমন ভাবে মা বলে ডাকতিস, তেমনি করে একটিবার আমার মা বলে খারে গোপাল খারে বলে স্তন পরশ করে। খারে গোপাল খারে বলে স্তন পরশ করে। শত পর্দা ভেদ করে গোপাল বদনে পড়ে। শত পর্দা ভেদ করে গোপাল বদনে পড়ে। যাই রে ধরা ভেসে যায় রে, যাই রে ধরা ভেসে যায় রে, স্তনক্ষীরে আর আখিনী রে। যাই রে ধরা ভেসে যায় রে, স্তনক্ষীরে আর আখিন, বাৎসল্য প্রেমের বালাই যায় রে। স্তনক্ষীরে আর আখিনী, সল্য প্রেমের বালাই যায় রে। স্তনক্ষীরে আর আখিন, যাই রে ধরা ভেসে যায় রে। মা দেবকী এই দৃশ্যটি দর্শন করে কান্তি কান্তি বলে, ওরে কৃষ্ণ, আমি এমন কি অপরাধ করেছি বাবা, যার জন্য এক ফোঁটা স্তনদুগ্ধ তোর বদনে দিতে পারলাম না? আর ওই যশোদায় এমন কি পুণ্য করেছে, যার জন্য শত পর্দা ভেদ করে স্তনদুগ্ধ পড়ল তোর বদনে? গোবিন্দ আমার মৃদু হেসে বললেন, মাগো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা কি ভুলেছ মা জননী? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা কি ভুলেছ মা জননী? বিষ্ণু বক্ষে পদ চিহ্ন, ভৃগুমুনি হল ধন্য। 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 পুরাণের কথা মিথ্যা তো না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা কি ভুলেছ মা জননী? সে কথা কি ভুলেছ মা জননী? এদিকে শ্রীমতী রাধারানী সখীবিন্দুকে সাথে নিয়ে এসে দাঁড়ালেন যজ্ঞদ্বারে। এই দাঁড়ি, আমাদের দ্বার ছেড়ে দে, তোদের রাজার সাথে আমরা দেখা করব। দ্বার ছাড়তে পারবো না, তার আগে বলো তোমাদের পরিচয় কি? বৃন্দাদতী কাছে এসে বলে, দাঁড়ি, আমাদের পরিচয় শুনবি? আমরা হলাম বৃন্দাবনবাসী।
আর এই যে একে দেখছিস, এ হলো তোদের রাজার গুরু। যা, তোদের রাজাকে গিয়ে বল বৃন্দাবন থেকে তোদের রাজগুরু এসেছে। দাড়িগণ ছুটে গেল গোবিন্দের কাছে। দাড়িগণের কথা শুনে গোবিন্দ বুঝলেন আমার প্রেমের গুরু রাধারানী এসেছে। তাই তাড়াতাড়ি করে ছুটে এলেন যজ্ঞদ্বারে। রাধা বলে হরি নিবেদন করি, পুরালো এ দুঃখ মোর। রাধা বলে হরি নিবেদন করি, পুরালো এ দুঃখ মোর। পাইয়া তোমারে আমার হৃদয়ে, পাইয়া তোমারে আমার হৃদয়ে, আনন্দে উঠিল রাধা বলে হরি নিবেদন করি, পুরালো এ দুঃখ মোর। রাধা বলে হরি, রাধা বলে হরি। গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে এলেন যজ্ঞস্থলে। মায়ের আজ্ঞানুসারে রাধারানীকে বামে নিয়ে দাঁড়ালেন যজ্ঞস্থলে। আর এই অপূর্ব শোভা দর্শন করছেন যত সভাসদগণ। অপূর্ব মোহন বেশ গলে বনমালা, অপূর্ব মোহন বেশ গলে বনমালা, অপূর্ব মোহন বেশ গলে বনমালা। অপূর্ব মোহন বেশ গলে বনমালা। শিখি পুচ্ছ চূড়া হয় অর্ধবামে হেলা, কিবা শিখি পুচ্ছ চূড়া হয় অর্ধ বামে হেলা। শিখি পুচ্ছ চূড়া হয় অর্ধবামে হেলা। শিখি পুচ্ছ চূড়া হয় অর্ধ বামে হেলা। অলকায়াবৃত শশী শ্রীমুখ মণ্ডল, অলকায়াবৃত শশী শ্রীমুখ মণ্ডল। সুবর্ণের আভরণ করে ঝলমল, সুবর্ণের আভরণ করে ঝলমল। সুবর্ণের আভরণ করে ঝলমল। সুবর্ণের আভরণ করে ঝলমল। প্রভাস তীরে দাঁড়াইল, প্রভাস তীরে দাঁড়াইল, প্রভাস তীরে দাঁড়াইল, প্রভাস তীরে দাঁড়াইল। প্রভাস তীর ধন্য হলো, প্রভাস তীরে দাঁড়াইল। প্রভাস তীর ধন্য হলো, প্রভাস তীরে দাঁড়াইল। তাই রাধা গোবিন্দের এই যুগল রূপকে দর্শন করে যজ্ঞে সভাসদগণ সকলেই শ্রীকৃষ্ণের স্তব আরম্ভ করলেন। শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু, সিন্ধুবত দয়াময়, ভক্তাধীনং ভক্তজীবনং তং প্রণমামি চ শ্রীনন্দনন্দনং। জগদীশ্বরং জগৎদুর্লভং শ্রীব্রজমাধব ভজেশ্বরং। গোবিন্দং গোপীবল্লভং তং প্রণমামি চ শ্রীনন্দনন্দনং। জয় রাধে, জয় রাধে,
জয় রাম।